21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব। ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী দাবি করেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা। জানান, সবার আস্থা থাকবে এমন নির্বাচন কমিশনই চায় বিএনপি। একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি, এটা উদ্বেগজনক, এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। এ সময় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তিনি। শেখ হাসিনা স্বৈরাচার সরকার সহ যাদের নির্দেশনায় এই গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে যে নির্যাতন, যে নিপীড়ন করা হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেককে বাংলাদেশের মাটিতে তাদের প্রত্যেকের বিচার হবে। খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ বিতরণের পর জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের পক্ষ থেকে সরকার পদ্ধতিতে পরিবর্তনের বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী হলে আজকে দিনে সে স্বেচ্ছাচার হয়ে যায়, সে স্বৈরাচার হয়ে যায়, সে দুর্নীতিবাজ হয়ে যায়, সে ফ্যাসিস্ট হয়ে যায়। শেখ হাসিনা হচ্ছে তার উত্তম প্রমাণ। এই জন্য তারেক সাহেব বলেছেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারে। আমরা চাই বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ইতিহাসে সবাই মিলে একটা বাংলাদেশ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন খাতকে চাঁদাবাজ ও দখলমুক্ত রাখার প্রত্যয় জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।